যখন যেটা পাই দিলে তো হইব না দোস্ত। মোবিল বইলা মোবিলই দিতে হইব। মোবিল বইলা টেবিল দিলে তো হইব না। ঠিক মোবিল দিলে ইঞ্জিনে গাছ জমবো না, ক্ষয় হইব না, অতিরিক্ত গরমও হইব না, গাড়িও যখন তখন বয়া থাকবো না। তাইলে এখন থেকে সব ট্রাকে মোবিল ডেলবেগ লেজেন্ডই দিব। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য একটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে দাঁড়িয়েছি এবং আমার দেখতে পাচ্ছেন যে আমার নতুন স্টুডেন্ট আছে, তাদেরকে দেখবেন আপনারা। তাদেরকে নিয়েও এবং তাদের শেখানোর জন্য মূলত আমরা নতুন করে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি। তবে এই ধরনের ভিডিও আমরা পূর্বে দিয়েছিলাম। দেখেন, আজকের ভিডিওটা হচ্ছে ইগনিশন সিস্টেমের বিভিন্ন অংশের নাম ও কাজ জানা। একদম সহজ, কিন্তু অনেকে আমরা বুঝি না, যার কারণে কাজ করতে আমাদের অসুবিধা হয়, শিখাইতে অসুবিধা হয়। যেহেতু আমরা শিক্ষক মানুষ, আমাদের অনেক কিছু জানতে হয়, খুঁটিনাটি বিষয়গুলো। সেই কারণে আপনারা আশা করি আমার ভিডিও দেখলে আপনারা নিজেরাও কিছু জিনিস শিখতে পারবেন বলে মনে করি। শুরু করি। দেখেন, ইগনিশন সিস্টেমের বিভিন্ন অংশের নাম যদি বলি আমি, প্রথমে কি? প্রথমে তো ব্যাটারিটা আসে নাকি? ব্যাটারির কাজ যদি জিজ্ঞাসা করি অনেকেই বলতে পারবো আমরা, তবে একটু ব্যতিক্রম তবে কথা হচ্ছে ব্যাটারিটা দুটি কাজ করে। এক নম্বর হচ্ছে এটা লোড হিসাবে কাজ করবে, অর্থাৎ যখন সে চার্জ গ্রহণ করবে তখন সে কি হিসেবে কাজ করে? কথা বলবা, লোড হিসেবে কাজ করে নাকি? আর যখনই এখান থেকে বিদ্যুৎ যাবে, যেমন যখনই আমরা ইঞ্জিন স্টার্ট করি তখন কি করি? ব্যাটারি থেকে বিদ্যুৎ যাচ্ছে, তখন কি হয়? তখন সে উৎস হিসেবে কাজ করে নাকি? যখন আমরা স্টার্ট করবো বা লাইটিং সিস্টেম বিভিন্ন সিস্টেমে যায় তখন কি হবে? তখন এটা লোড হিসাবে, তখন উৎস হিসাবে কাজ করবে। আর যখন চার্জ করবে তখন লোড হিসাবে কাজ করবে। এই বিষয় চলে গেল। তারপরে কি আসবে? সুইচ আসবে, ইগনিশন সুইচ। সুইচের যে বিষয়টা আমরা জানি, ইগনিশন সুইচের ভিতরে কয়টা পয়েন্ট থাকে? দুইটা পয়েন্ট। চারটা পয়েন্ট থাকে। কয়টা? খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। আমি আঁকি। কয়টা পয়েন্ট? এই ইগনিশন সুইচ, কি সুইচ? ইগনিশন সুইচ। এই ইগনিশন সুইচের ভিতরে থাকে কি? এক নম্বরে দেখেন ভালো করে, বিটি, ঠিক আছে? আইজি, আইজি প্রথমে আসবে, এসটি থেকে যাবে না, আইজি, ঠিক আছে? আইজি পরে কি হবে? এসটি। না, খেয়াল করো, তোমরা খেয়াল করো, হ্যাঁ, এসটি। তারপরে কি হবে? তারপরে হবে এ সিসি, অ্যাক্সেসরিজ। কোন অতিরিক্ত যদি থাকে তাহলে কি হইলো? ব্যাটারির পজিটিভিটি লাগবে নাকি? পরে আমরা আইজি পজিশনে দেই, দিলে পরে কি হয়? ড্যাশবোর্ডের বাতিগুলা জ্বলবে। দেখেন, জাস্ট এরকম করে থাকে, থাকলে পরে এরকম থাকে, ঘুরাইলে যে পয়েন্টের সাথে লাগবে সেখানে বিদ্যুৎটা যাবে নাকি? দেখেন, এই যে বিটি মানে ব্যাটারির পজিটিভ, তারপরে আইজিতে যাবে নাকি? তারপরে এসটিতে দিলে স্টার্ট হবে নাকি? তাহলে এই অবস্থা, এই ইগনিশন সুইচের ভিতরে এটা থাকবে। কথা কি বুঝছি কিনা আমরা? এটা কি সুইচ? ইগনিশন সুইচ। তাহলে প্রথমে আমরা এটা ওই লোকে লিখে দিই, একটু লিখে আমরা ইগনিশন সুইচ, ইগনিশন সুইচ। সুইচ এরকম থাকে নাকি? বুঝছি কিনা? বোঝার চেষ্টা করি। তারপর সুইচের উপরে কি থাকবে? সুইচের উপরে থাকতে সরাসরি সুইচের উপরে যাইতেছে কি? ফিউজ থাকে না? ফিউজের কাজ হচ্ছে কি? সার্কিটকে রক্ষা করা। ফিউজের কাজ কি? সার্কিট রক্ষা করা। মনে করেন ফিউজ, ফিউজ কত থাকে? তাহলে এক নম্বরে লিখি আমরা ইগনিশন সুইচ। ব্যাটারিটা আগে লিখি, কোনো সমস্যা নেই, লিখি ব্যাটারি, ঠিক আছে না? আমরা একটু শিখি ব্যাটারি। তারপরে ইগনিশন সুইচ নাকি? তারপরে কি? ফিউজ থাকতে পারে, ফিউজ বা ফিউজ থাকতে পারে, রিলে থাকে, সমস্যা নাই। এবার আসি, ফিউজ আর রিলে এই দুটো জিনিস কি করে? এটা হচ্ছে সার্কিটকে রক্ষা করার জন্য মূলত ফিউজ অথবা রিলেটা ব্যবহার করে। এর অর্থ হচ্ছে, আমি বলি, অতিরিক্ত বিদ্যুৎ যখন প্রবাহিত হবে সার্কিট দিয়ে, সেই অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হওয়ার থেকে বাধা দেয়, যাতে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত না হয়। প্রয়োজনে ফিউজ কেটে যাবে, কিন্তু অতিরিক্ত বিদ্যুৎ সার্কিটে প্রবাহিত হতে পারবে না। ক্লিয়ার? এইটা হলো ফিউজ রিলের কাজ। তারপরে চার নম্বর আমরা চলে আসি, সরাসরি এখানে ব্লাস্ট রেজিস্টার চলে আসে। কোথায়? ব্লাস্ট রেজিস্টার। কি রেজিস্টার? ব্লাস্ট রেজিস্টার। এই যে ব্লাস্ট রেজিস্টার, ঠিক আছে? মূলত ব্লাস্ট রেজিস্টার লেখো, ব্লাস্ট রেজিস্টার, ব্লাস্ট বাংলাতে লিখি ব্লাস্ট রেজিস্টার। বুঝছো কি এটা? ব্লাস্ট রেজিস্টার। এটার কাজ হচ্ছে কি? এটার কাজ হচ্ছে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হবে না, রেজিস্টারের কাজ হচ্ছে এটাকে কন্ট্রোল করে রাখা। কথা কি বুঝতে পারছো কিনা? তারপরে আসো, তারপরে চলে আসি আমরা কয়েল। চলে আসবে নাকি? কোথায় আসবে? কয়েল, ইগনিশন কয়েল আছে না?
এখান থেকে কয়েলে চলে আসবে ইগনিশন কয়েল, ইগনিশন কয়েল। ইগনিশন কয়েলটা হচ্ছে কিরকম একটু দেখি আমরা এটা মুশকিল না। দেখেন ইগনিশন কয়েলটা হচ্ছে এরকম, দেখেন কয়েলটা মূলত মাঝখানে থাকবে, তো সেকেন্ডারি কয়েল এখানে লাগানো থাকবে। দেখেন পজিটিভ, এই হলো নেগেটিভ, লাগানো থাকবে এরকম করে। ছোট করে রাখার চেষ্টা করছি। প্রাইমারি কয়েল এরপর কি থাকবে, সেপারেটর থাকবে, পরে আবার এটা প্রাইমারি কয়েলটা এখানের সাথে লাগানো থাকবে, আবার এটার সাথে লাগানো থাকবে নাকি। এবার সেকেন্ডারি কয়েল আবার থাকবে এরকম করে। দেখেন কত এইভাবে সুন্দর করে রাখতে হবে, ঠিক আছে। তারপরে এটা কি, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা লাগানো এরকম লাগাই দেবে। এটা একটি ইগনিশন কয়েল। তাহলে ইগনিশন কয়েলের কাজ কি? ইগনিশন কয়েলের কাজ হচ্ছে হাই ভোল্টেজ উৎপন্ন করা, আর কোনো কিছু নেই, এটাই মনে রাখবে, ঠিক আছে। যদি কোনো ব্যক্তি বলে যে ইগনিশন কয়েলের কাজ কি, বলবা কি এটার কাজ হচ্ছে কি হাই ভোল্টেজ উৎপন্ন হয়, এই ইগনিশন কয়েলের ভিতরে হয়। যদি বলে কিভাবে হয়, তাহলে বলতে হবে কি সিবি পয়েন্ট আছে না, সিবি পয়েন্ট এরকম থাকে, দেখেন খেয়াল করেন। সিবি পয়েন্ট কি পয়েন্ট, সিবি পয়েন্ট, সিবি পয়েন্টটা ধরেন এখানে বিদ্যুৎ আসতো, তো এটা সিবি পয়েন্ট। সিবি পয়েন্ট যখন এটা নেগেটিভ থাকবে, এই সিবি পয়েন্ট যখন সিবি পয়েন্ট, বুঝছো, এই সিবি পয়েন্ট হচ্ছে কি কন্টাক্ট ব্রেকার। এই কন্টাক্টে যখন ব্রেক করবে তখন সেকেন্ডারি কয়েলে হাই ভোল্টেজ উৎপন্ন হবে। বুঝছেন কথা? এগুলা বলতে পারবেন কিনা? তারপরে হলো প্রাইমারি কয়েলের পেছন করছে 200, আর সেকেন্ডারি কয়েলের পেছন করছে 20,000 থেকে 30,000। বুঝতে পারছি কিনা আমরা? এই কথাগুলো আমরা একটু বলবো। তাহলে ইগনিশন কয়েল গেল, কয়েলের পরে কি আসে, সেন্ট্রাল লিড। এর কি লিড, সেন্ট্রাল লিড। এটা কি লিড, সেন্ট্রাল লিড। দেখেন সবগুলো একটু আমরা ভালো করে শিখবো। সেন্ট্রাল লিড, সেন্ট্রাল লিডের কাজ কি? যখনই হাই ভোল্টেজ উৎপন্ন হবে নাকি, যখন হাই ভোল্টেজ উৎপন্ন হবে তখন এইটা ডিস্ট্রিবিউটরের রোটরের পর্যন্ত পৌঁছানো হলো তার কাজ, ঠিক আছে। শোনেন, আমরা যখন অ্যাসেসমেন্ট দেবো তখন কিন্তু ছোট ছোট প্রশ্নগুলোই করে, এগুলো কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে। দেখেন তারপরে কোথায় গেল, তারপরে চলে যাবে কোথায়, রোটরে চলে যাবে, বিদ্যুৎরা যাবে কিনা একটু খুলি। কি আছে, রোটর না, রোটর আছে, ঠিক আছে না, রোটর আছে। এই রোটরে যখন যাবে কি করবে, রোটরে গেলে বিদ্যুৎরা তখন এই মাথায় যখন যাবে তখন এই যে সেগমেন্ট পয়েন্টে আঘাত করবে সেই স্পার্ক প্লাগ দিয়ে সেই সিলিন্ডার স্পার্ক করবে, ঠিক আছে। বুঝছি কিনা? তাইলে আমরা সেন্ট্রাল লিড গেল, তারপরে 7 নম্বরে চলে আসি আমরা। এরপরে হলো কি রোটর নাকি, রোটর সহজ জিনিস। রোটরের কাজ কি? যখনই রোটরের বিদ্যুৎ থাকবে তখন রোটর যে সেগমেন্ট পয়েন্টে আঘাত করবে সেই স্পার্ক প্লাগের মাধ্যমে সেই সিলিন্ডারে কি করবে, স্পার্ক করবে। বুঝছি কিনা? গেল, এই পর্যন্ত মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে গেল নাকি। এরপরে স্পার্ক প্লাগ আসে। স্পার্ক প্লাগের কাজ কি? স্পার্ক প্লাগের কাজ হচ্ছে সংকুচিত এয়ার এবং ফুয়েলের মিশ্রণে কম্প্রেশন স্ট্রোকের শেষে, ঠিক আছে, পাওয়ার স্ট্রোকের সময় সিলিন্ডারে স্পার্ক করাই হচ্ছে স্পার্ক প্লাগের কাজ। কার কাজ? স্পার্ক প্লাগ। বুঝছি কিনা আমরা মোটামুটি? এই একদম ইজি জিনিসগুলো আমরা অনেকে পারি না। তবে আর একটা জিনিস আমি তোমাদের শিখাই, সেটা হচ্ছে কোনটা, কন্ডেন্সার আছে না, দেখছো না কন্ডেন্সার, 2টা থাকে 1টা থাকে। এই কন্ডেন্সারের কাজ দেখো, কন্ডেন্সার সাইডে থাকে নাকি, সাইডে থাকতে পারে, ভিতরে থাকে নাকি। এই কন্ডেন্সারের কাজ হচ্ছে সিবি পয়েন্টটা কি করে, পুরে জোর হাত থেকে রক্ষা করলে কন্ডেন্সারের কাজ। বলতে পারবা না এইটুক? মোটামুটি যদি এইটুক তোমরা জানো তাইলে আশা করি সব কাজটাই পারবা বলে মনে করি। ধন্যবাদ সবাইকে।